আপনি কি কখনো এমন একটা পৃথিবীর কথা ভাবছেন যেখানে কোনো ঘড়ি নেই, কোনো ক্যালেন্ডার নেই, কোনো তারিখ নেই? তাহলে মানুষ কিভাবে জানতো কখন বীজ বুনতে হবে, কখন ফসল কাটতে হবে আর কখন উৎসব করতে হবে? ভাবতেই অদ্ভুত লাগে, তাই না? কিন্তু সত্যিটা হলো, একটা সময় ছিল যখন মানুষ সময়কে দেখতো না, সময়কে অনুভব করত। ধরুন আপনি সেই যুগে আছেন, আপনার কাছে নেই কোনো মোবাইল, নেই কোনো ঘড়ি, আপনি জানেন না আজ সোমবার না শুক্রবার। তাহলে আপনি কিভাবে বুঝবেন কখন কাজ শুরু করবেন, কখন বিশ্রাম নিবেন? অবাক করার মতো বিষয় হলো, তখনকার মানুষ এগুলো ঠিকই জানতো না। তারা সময় বুঝতো প্রকৃতি দেখে, সূর্য কোথা থেকে উঠছে, কোথায় ডুবে যাচ্ছে, চাঁদ কেমন হচ্ছে, ছোট বড় না পুরো গোল, এইসব জিনিসই ছিল তাদের ঘড়ি। চাঁদকে ধরুন, চাঁদ কখনো পাতলা, কখনো অর্ধেক, আবার কখনো পুরো গোল হয়। এই পুরো বদলাটা হতে সময় লাগে প্রায় 29 দিন। এভাবেই তৈরি হলো প্রথম মাস, আর এখান থেকে শুরু হয় মানুষের প্রথম ক্যালেন্ডার, যেটাকে আমরা আজ বলি চন্দ্রপঞ্জিকা। আবার সূর্যের কথা ভাবুন, সূর্য প্রতিদিন একটু একটু করে তার জায়গা বদলায়, আর এক এক বছর পর আবার ওই জায়গায় ফিরে আসে। এই পুরো চক্রটা প্রায় 365 দিনের। এভাবেই মানুষ বুঝে একটা বছর শেষ। এখন একটা মজার জিনিস বলি, প্রাচীন মানুষ শুধু আকাশ দেখেই থেমে থাকেনি, তারা বড় বড় পাথর বসিয়ে এমন ভাবে সাজাতো যাতে সূর্যের আলো ঠিক নির্দিষ্ট জায়গায় পড়তো। যখন আলো ওই জায়গায় আসতো, তারা বুঝে যেত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এরকম একটা বিখ্যাত জায়গা হলো স্টোনহেঞ্জ। এটা দেখতে এলোমেলো পাথরের মতো লাগে, কিন্তু এটা আসলে ছিল একটা বিশাল ক্যালেন্ডার। বছরের নির্দিষ্ট দিনে সূর্য ঠিক ওই পাথরের মাঝখান দিয়ে উঠে বা ডুবে যায়। ভাবুন তো, কোনো ঘড়ি নেই, তবুও এত নিখুঁত হিসাব। শুধু ওখানেই না, ভারতেও এমন অসাধারণ উদাহরণ আছে, যেমন কর্ণক সূর্য মন্দির। এই মন্দিরের চাকাগুলো শুধু সাজানোর জন্য না, এগুলো দিয়ে সময়ও বুঝে যেত। সূর্যের ছায়া পড়লে বোঝা যেত এখন দিনের কোনো সময় চলছে। তখন সময়কে ঘন্টা না প্রহর দিয়ে মাপা হতো, মানে দিনকে ভাগ করা হতো কয়েকটা বড় অংশে। এখন প্রশ্ন আসে, এক বছর 12 মাস কেন? সহজভাবে বুঝুন, পৃথিবী সূর্যকে একবার ঘুরতে প্রায় 365 দিন নেয়। এই সময়ের মধ্যে চাঁদ প্রায় 12 বার পৃথিবীকে ঘুরে ফেলে। এই কারণে এক বছর 12 মাস। আর একটা ছোট্ট ঝামেলাও আছে, পৃথিবী আসলে 365 দিনের না, 365 দিন প্লাস একটু বেশি সময় নেয়। এই অতিরিক্ত সময়টা জমতে জমতে 4 বছরে একদিন হয়ে যায়। এই জন্য আমরা পাই লিপ ইয়ার, যখন ফেব্রুয়ারি হয় 29 দিনের। এখন আসি একটা ইন্টারেস্টিং ইতিহাসে। আগে ক্যালেন্ডার এত নিখুঁত ছিল না। রোমান সম্রাট জুলিয়াস সিজার একটা নতুন ক্যালেন্ডার বানান, যেখানে 365 দিন আর প্রতি 4 বছরে একদিন বাড়ানো হয়। কিন্তু তাতেও একটু ভুল ছিল। অনেক বছর পর দেখা গেল সময় 10 দিন এগিয়ে গেছে। নতুন নতুন করে ক্যালেন্ডার ঠিক করা হয়, যেটা আমরা আজ ব্যবহার করি। কিন্তু একটা কথা ভাবুন, সময় কি আসলে এই সংখ্যাগুলো, নাকি সময় হলো একটা প্রবাহ, একটা নদীর মতো, যেটা থামে না, থামানো যায় না? আমরা শুধু তাকে মাপার চেষ্টা করি ঘড়ি দিয়ে, ক্যালেন্ডার দিয়ে, কিন্তু সময় তো নিজের মতোই চলে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি সব গাড়ি সব ক্যালেন্ডার একদিন হারিয়ে যায়, আপনি কি পারবেন সময় চিনতে? ভিডিওটা যদি আপনার ভাবনা একটু বদলায়, তাহলে একটা লাইক দিতে পারেন, আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।